একটা কথা খুব মনে রাখবেন যে আলিমের সঙ্গ, আলিমের সুবত, আলিমের সংস্রব, আলিমের ভালোবাসা, আলিমের খেদমত, আলিমের সাথে যোগাযোগ ছাড়া কোনো মানুষ নিজেকে বাঁচাইতে পারবে না। কোনো মানুষ না, পীর হইলেও পারবে না, মুবাল্লিগ হইলেও পারবে না, যত বড় আমির হোক পারবে না, যত বড় পীর হোক পারবে না। শয়তান একজন আমিরকে জাহান্নামে দিতে তার এক আঙ্গুলের দরকার পড়ে না, এক আঙ্গুলের দরকার পড়ে না। আর এক পীরকে জাহান্নামে দিতে একটা আঙ্গুলের দরকার পড়ে না। কিন্তু শয়তান ভয় করে আলিমকে। আলিম যে প্যাচটা ধরবার পারে, তার প্যাচটা ধরবার পারে যে কোন প্যাচ দেয়, কোন এস দেয়া, কোন প্যাচ দেয়া, কোন পলিসি দিয়া ও সামনে আসতেছে, এটা আলিমরা ধরবার পারে। আলিম ছাড়া অন্য কেউ শয়তানের প্যাচ ধরবার পারে না। শয়তানের প্যাচ ধরবার পারে না, কাজে শয়তান সবাইকে গারদ করবার পারে। আলিম কেউ কোনো সময় করে, আলিম কেউ করে, এরকম না যে আলিমকে পারে না। আলিম কেউ পারে, আলিম কেউ করে, কিন্তু কম। আলিমের দ্বারস্থ না থাকলে, আলিমের তাকে সম্পর্ক না থাকলে, আলিমের সাথে যোগাযোগ না থাকলে কোন মানুষ নিজের ইমানকে বাঁচাবার পারবে না। বিশ্বাসটা যে আপনি করবেন, আলেমের কাছে যাই না বিশ্বাস করতে হবে। কাজেই ভাইরা, এই যে ভালো মন্দ বিচার যে করবেন, এই বিচারটা আলেমে বোঝে, আলেমে পারে। কাজেই আপনার সব সময় আলেমের সাথে সম্পর্ক রাখা, আলেমের পরামর্শ নেওয়া জরুরি। আলেমের পরামর্শ নিয়ে নিয়ে চলতে হবে। আর আলেম, যে কোনো আলেমের পরামর্শই দিবেন, কিন্তু যত বড় আলিম পাবেন যার ভিতরে এলেমও আছে, আমলও আছে, অর্থাৎ যত বড় আলিম তত শুদ্ধ পরামর্শ তার কাছে পাওয়া যাবে, তার কাছে তত শুদ্ধটা পাওয়া যাবে। কাজে আপনি ভাববেন যে আমি তো আলিমের সাথে চলি, আমাদের গ্রামে একজন আলিম আছে। এখন আমাদের ধারণা কি, সাধারণ মানে আলিমের মতো চললেই তাকে আমরা আলিম মনে করি। সেও একটা আলিম, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে ইনার সাথে তো চলি, কিন্তু আমার যত বড় আলিমের সাথে আমি সম্পর্ক রাখতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, তাদের কথা শুনতে পারি, তত বেশি ভালো হবে আমার। কারণ কি, ডাক্তার যেরকম থাকে, ছোট ডাক্তারেও চিকিৎসা করে, কিন্তু বড় ডাক্তার হইলে বড় রোগেরও চিকিৎসা করতে পারে। কঠিন কঠিন রোগের চিকিৎসার জন্য আমরা বড় ডাক্তারকে তালাশ করি। ঠিক তেমন সহি শুদ্ধ দিনের বুঝ নেবার জন্য আমাদেরকে তেমন বড় আলিম তালাশ করতে হবে। বড় আলিম, বড় আলিমের সম্পর্ক জানতে হবে, আমার তালাশ করতে হবে। এইটা হলো আমাদের ইমান ঠিক রাখার জন্য। আকীদা, আমাদের বিশ্বাস, কিরকম বিশ্বাস রাখা লাগে, এই বিশ্বাসটা ঠিক থাকতে হবে। আর এটা ঠিক কিভাবে করবেন, সব সময় আলেমের কাছে বসলে আপনার বিশ্বাস ঠিক থাকবে। সব সময় আলেমের সোহবতে থাকলে, সব সময় আলেমের সাথে যোগাযোগ রাখলে। কেন? কারণ আলিমরা বিশ্বাসের সমস্ত শাখা প্রশাখা গুলো একদিনে বলে না, প্রয়োজন সাপেক্ষে মাঝে মধ্যে বলে, পরিস্থিতি সাপেক্ষে বলে, প্রসঙ্গক্রমে বলে। প্রসঙ্গ আসলে তখন বলবে, প্রসঙ্গ না আসলে বলবে না। যেমন তার উদাহরণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপর আরো কোন প্রকারের নবীর আগমন ঘটবে না, কোন নতুন নবী আর আসবেন না, নতুন নবীর আগমন ঘটবে না, নতুন নবী জন্ম নিবে না। এই যে কথাটা, এটা তো সাধারণত আলেম ওলামারা তো বলে না, তো বলে না, বলবার দরকারও পড়ে না। কিন্তু যদি কোনো সময় দরকার পড়ে, তখন কিন্তু একদম খুব বলা বলে। যেমন এই যে কোন একজন মানুষে বললো যে অমুক জায়গায় নবী আসছে একটা, বা অমুক জনে নবুয়তের দাবি করছে, তখন তো আলেমরা কথা বলবে, এই কি কথা কয় রে এটা, নবী আসছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর কোনো নবী আসতেই পারে না, নাই, শেষ নবী। এই যে এটাকে বলা হয় প্রসঙ্গ, পরিস্থিতি বা পরিবেশ। পরিবেশ অনুসারে কথা বলে আলেমরা, প্রয়োজন অনুভব করলে কথা বলে। আপনি যদি এই সময় আলেমের নিকটে থাকেন, তাহলে আপনাকে আর বিমান করতে পারবে না। আর এই মুহূর্তে যদি আলেম ছাড়া হয়ে যান, আপনি আপনাকে এইভাবে বোঝাবে যে আপনাকে বোঝাই বিমান করে নিয়ে যাবে। কারণ এই কাদিয়ানি তো খালি না, এটা একটা উদাহরণ। সে
এইরকম ফেতনা তো বহু প্রকারের হবার পারে, আরো হবার পারে। যেমন শকিল হানিফ বিন শকিল না শকিল বিন হানিফ, শকিল বিন হানিফ একটা, ওই রকম আরো বহুত। কেউ বলে যে আমি মাহদি হয়ে আইছি, কেউ বলে আমি নবী হয়ে আইছি, কেউ বলে আমি এরকম অমক হয়ে আইছি, এরকম বলে। সবচেয়ে জরুরি কথা হয়েছে যে আলেমের সাথে যোগাযোগ রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। আলিমরা যা বলে তাই মানতে হবে। আলিম ছাড়া কোনো গতি নাই, জনসাধারণের কোনো রাস্তা নাই। জনসাধারণের উদাহরণ হয়েছে যে একটা সাগর পার হওয়া লাগে, আপনাদের 5 জনের সাগর পার হবেন, আপনাদের ভিতরে 2 জন মানুষ সাঁতার জানে, ওরা 2 জনের সাঁতার করবে, আর 3 জন আপনারা পাশে দইরা ওখানে খালি বাইসা থাকবেন, আর অন্যকে বাইসা বাইসা পার হইয়া যাবে। কিন্তু আপনি যদি ছাইড়া দেন তাইলে নদী ভাষায় নিয়ে যাবে। এই সমাজের মধ্যে 1 2 জন যে আলেম, ওরা সাঁতার জানে, এটা মহাসমুদ্র পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে। এই মহাসমুদ্র পাড়ি দিয়ে যাওয়ার যোগ্যতা একমাত্র আলেমের আছে। আর আপনাদের সমাজের বাকি যেটি আছে এই দিয়ে কিন্তু সাঁতার জানে না। এদের কাজ হইল আলেমের দামন ধইরা বাইসা থাকা। এ যে দিকে যায় বাইসা বাইসা সাথে সাথে যাই থাকবো আমি। যদি ছাইরা দিয়ে বাসলেন নিয়ে যাবে গুল্লায়, গুল্লায় নিয়ে আপনাকে সাগরের অতল তলে নিয়ে নিক্ষেপ করবে, তখন আর আপনার কোনো উপায় থাকবে না। কাজে আলেম যদি একজন গুমরা হয়ে যায়, বাদ বাকি আলেমরা ধরবে, বাদ বাকি সংখ্যাগরিষ্ঠ আলেম যেদিকে আছে সেই দিকে আপনারা থাকবেন, তার সাথে চলবেন, ইনশাআল্লাহ আপনারা সরল রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সরল পথে সালাম এবং সর্বপ্রকার গুমরাহি থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।